এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাহলে ঈমান আনতে হবে কিভাবে? ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে কিভাবে তা তো বুঝালাম। সেইভাবে ঈমান আনার পরে আপনাকে এখন আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার মানে হলো আল্লাহর ভয়ে কবিরা গুনাহ বাদ দেওয়া লাগবে। আল্লাহকে পাওয়ার জন্য ফরজ ইবাদতগুলো সঠিকভাবে আদায় করতে হবে। কয়টা কাজ? এই দুইটা কাজ যারা করবে। আর একটা কাজ হলো ওয়ামান জাআ বিস-সিদকি, বলেন ওয়ামান জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুল মুত্তাকুন। মুত্তাকি কারা? তার ডেফিনেশন আল্লাহ দিয়েছেন কোরআনে, সূরা জুমারের ভিতরে। কোন সূরা? ওয়ামান জাআ বিস-সিদকি। আমার এই কোরআনের দাওয়াত নিয়ে যারা ময়দানে নামবে, কোরআনের দাওয়াত হলো এসো গো মুসলমানেরা, আমরা একটা কোরআনের সমাজ বানাবো, এই দেশটাকে কোরআনের দেশ বানাবো, এই সংসদকে কোরআন দিয়ে আমরা চালাবো, এই বিচারালয় আদালতগুলোকে আমরা কোরআনের মাধ্যমে চালাবো, শিক্ষা ভবন চালাবো কোরআন দিয়া, দেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি চলবে কোরআন দিয়া। এই দাওয়াত নিয়ে যারা ময়দানে নামবে, ওয়াসাদ্দাকা বিহি, এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা উঠে পড়ে লাগবে, ফাউলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম এরাই হলো মুত্তাকি। তাহলে কোরআন কায়েমের আন্দোলন ছাড়া মুত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই। কে বলেছে এটা? আল্লাহ পাক বলেছেন। অথচ অনেক মুত্তাকি আমাদের দেশে আছে, কোরআন কায়েমের কোনো আন্দোলন, কিন্তু মানুষের চোখে তারা কি? মুত্তাকি, পরহেজগার। ঠিক না? পরহেজগার হচ্ছে ফার্সি কথা। এই পরহেজগার শব্দ হচ্ছে, মুত্তাকি শব্দের অর্থ হলো পরহেজগার। মুত্তাকি শব্দের অর্থ কি? সেটা কোন ভাষায়? বাংলা ভাষায় কি? আত্মরক্ষাকারী, যিনি পরহেজ করে চলেন, মানে যিনি সকল পাপ থেকে নিজেকে আলাদা করে চলেন, তিনি হলেন মুত্তাকি। আল্লাহ পাক বলছেন, ও ঈমানদারেরা তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদে টাকা লাগাছো, আজ থেকে তোমাদের প্রতি নির্দেশ হলো যা কিছু তোমাদের এই সুদ হয়ে গেছে, এই সুদটাকে ছেড়ে দাও। সুদটা কি করো? এই সুদটাকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, ঈমান যদি বাঁচাবার চাও, সুদের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। কার কথা? ঈমান যদি, ইন মানে যদি, হিন মানে কি? ইন মানে যদি, কুনতুম মানে তোমরা, তোমরা যদি মুমিনিন ঈমানদার হয়ে বাঁচতে চাও, তাহলে সুদের সাথে সম্পর্ক ছেড়ে দেওয়া লাগবে। সুদ আর ঈমান একই লোকের মধ্যে থাকতে পারবে না। যার মধ্যে সুদ আছে, এই লোকের ভেতর থেকে ঈমানটা চলে যায়, বের হয়ে যায়, ক্যান্সেল করে দেওয়া হয়। সুদ 1 টাকার হোক, 1 কোটি টাকার হোক, 1000 কোটি টাকার হোক, 100 টাকার হোক, সুদ সুদি। ঠিক না ভাই? ঠিক। 1 বালতি গু আর 1 চামচ গু, 1 চামচ ওঠার পর কি পয়সা গেছে না গুই আছে? 1 বালতি হলে গু আর 1 চামচ হলে গুল হয়? হোমিওপ্যাথির ওষুধ নাকি? ওরাও গু। ঠিক না ভাই? ঠিক। শুয়ারের গোশত 1 ধারা যা, 1 টুকরাও না। না কি মনে করেন আপনারা? যদি বেশি হয় তাহলে শুয়ারের গোশত হারাম, আর যদি 1 টুকরো হয় তাহলে অসুবিধা, এরকম কেউ বলবে নাকি? না না, শুয়ারের গোশত মন কেমন সেটাও হারাম। একটা টুকরা 10 গ্রামের ওজন বা 1 গ্রামের ওজন, একটা টুকরা 70 আনা টুকরা, সেটাও কিন্তু গোটা শুয়ারের মতো একই অবস্থায় হারাম। ঠিক না ভাই? ঠিক। ঠিক তেমনি আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের সাথে সুদি কারবারে যুক্ত হওয়া ঈমান বিরোধী কাজ। এটা কি বিরোধী কাজ? ঈমান যদি বাঁচাবার চাও, সুদের থেকে তোমরা নামটা লেখাইও না। সুদের অর্থনীতিকে চিরদিনের জন্য কবরস্থ করে দাও। ইয়ামহাকুল্লাহুর রিবা, বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক সুদটাকে নির্মূল করে দিবেন, ধ্বংস করে দিবেন। সুদ ধ্বংস করবেন মানে কি সুদের টাকা নষ্ট করে দেবেন আল্লাহ? না, সুদ ধ্বংস করার মানে হলো সুদি কারবারি লোকটাকে জাহান্নামে দিবেন। দেবেন কোথায়? জোরে কোন। সুদি কারবারি কারা?
যারা সুদ নেয়, যারা সুদের টাকা লাগায়, আর সুদের থেকে টাকা যারা নেয়, যারা লেখে আর যারা সাক্ষী থাকে। কয় শ্রেণী হলো? 4 শ্রেণী। একটা সুদের দলিল পত্র যারা লিখবে, আর যারা নাকি সুদের উপরে সাক্ষী হবে, আর যারা সুদের জামিননামা হবে, গ্যারান্টার হবে। কি হবে? আমি এক জায়গায় বেকারাত পড়ছিলাম, আমার কয়েক বন্ধু ওরা সুদের টাকা নিবে ব্যাংক থেকে, গ্যারান্টার লাগবে, আমার কাছে যাচ্ছে, হুজুর আমার সই করে দেন। হুজুর তো করছে না, ভাই না সই করে দেন। কিসের রে? দাও সই করে দিয়ে। তা কিসের? তাই করছে দিয়ে নেবো, ব্যাংক থেকে না লোন নেবো। তাই বললাম যে এ জায়গাতে আমি যেমন থাকতে সই দেবো না। কে দিবেন না? কে? আমি বললাম যে যারা সই করবে, তারা সাক্ষী যারা হবে তারা জাহান্নামী, আর যারা লিখে দিবে তারাও জাহান্নামী। সুদের টাকা বিনিয়োগ করবে যারা, তারাও জাহান্নামী। সুদের কাছ থেকে টাকা নিয়ে কারবার করবে যারা, তারাও জাহান্নামী। 5 নম্বর হলো সুদের গ্যারান্টার যারা হবে তারাও হবে জাহান্নামী। আমি আপনার জন্য জাহান্নাম কিনবো নাকি? তাহলে আমি 500 টাকা স্ট্যাম্প নিয়ে এসে দিচ্ছি, লেখা দেন আমার এই সুদের গ্যারান্টার হলে কোনো পাপ হবে না। কোথায় সেটা পারবো না, তো উঠে পারবে না, আমি সই করে পারবো না। ঠিক না ভাই? ঠিক। তোমার লোন হয় হোক না হয়, আমার বছর খানিক মন খারাপ, তুই মন খারাপ করলে ওর মন সন্তুষ্ট করার জন্য আমি দায়িত্ব নিছি। আমার কথা বোঝেন নি? যা যেমন দিতে রাজি, কিন্তু সুদের সাথে আমি সম্পর্ক। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ইমান যদি বাঁচাবার চাও, সুদী কারবারের সাথে সম্পর্ক কি করে দাও? ছিন্ন করে দাও। কার কথা? বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? সুদী কারবারের সাথে সম্পর্ক ছিন্ন করে দাও। যেই দেশের মুসলমানদের দেশে সুদী ব্যাংক আছে, সুদী কারবার আছে, সুদী এনজিও আছে, বুঝতে হবে সেই দেশের মুসলমানদের ইমানটা বাতিল হয়ে গেছে। তবে একদল মানুষের বাতিল হবে না। কোন দল? যেই দলটা এই সুদী কারবারটাকে দেশ থেকে বিদায় করে দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার জন্য আন্দোলন করতেছে, এদের ইমানটা এখনো পর্যন্ত বলবৎ আছে। বাংলাদেশটাকে সুদ মুক্ত করতে পারে শুধুমাত্র সরকার। কারা জোরে বলুন? কিভাবে? সুদ এবং জাকাত এটা একটা আর একটার বিপরীত। সুদ যদি থাকে জাকাত থাকবে না, জাকাত থাকলে সুদ থাকবে না। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারো, তাহলে সুদী কারবারটা এমনিতেই বিদায় হবে। কেমনে পারবে? এটা কি ওয়াজের মাধ্যমে হবে? সুদী কারবারি এবং সুদী অর্থনীতি ওয়াজ নসিহতের মাধ্যমে বিদায় হবে না। কিভাবে বিদায় হবে? ফর্মুলা দিয়েছে কে? আল্লাহ পাক বলছেন সূরা হজের ভিতরে এই কথা আল্লাহ বলে দিয়েছেন। 22 নম্বর সূরা। কত নম্বর? 22। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ সমস্ত ঈমানদারদেরকে বলে দিলেন, সমস্ত মুসলমানদেরকে নির্দেশ দিলেন, তোমাদের মধ্যে এমন এক দলকে ক্ষমতায় পাঠাও, যেই দল ক্ষমতায় যায় 4টা কাজ করার অঙ্গীকার করতেছে। প্রথম কাজ হলো, আমরা যদি বাংলাদেশের নিরঙ্কুশ ক্ষমতা পাই, আল্লাহর ফরজ করা নামাজ নামক ইবাদতটা আমরা সরকারিভাবে কার্যকর করে দেব, বাধ্যতামূলক করে দেব। সর্বপ্রথম সংসদে নামাজের বিল পাস হবে। এই প্রতিশ্রুতি যেই দলগুলো দিবে, তোমরা সেই দলকে ক্ষমতায় পাঠাও। কে বলেছেন এটা? কিন্তু মুসলমানদের এটা হুঁশ আছে? মুসলমানরা বলে কোরআন লিয়া কিসের রাজনীতি? তা কোরআন বাদ দেওয়ার রাজনীতি? আমাকে কিছু লোক বলে, হুজুর কোরআন লিয়া কি রাজনীতি করা জায়েজ আছে? আমি বললাম, কোরআন বাদ দিয়ে কি রাজনীতি করা জায়েজ আছে? এই তো বেঁকাবকে গেলেন। মানে ওর্গের পক্ষে থাকলে আমরা সোজা পথে আছি, আর আমি যদি কোরআনের পক্ষে থাকি তাহলে কি কোন পথে গেলাম? বাঁকা পথে। নাউজুবিল্লাহ, পাঠ করেন। কি পাগলামি! আমার কথা বোঝেননি? আল্লাহ পাক বলছেন, এমন এক সরকার পাঠাও মুসলমানেরা। মুসলমান জিজ্ঞাসা করতে যাও, প্রভু ওই সরকার আমরা কি ঠেলে দিলেই পাঠান যাবে নাকি? যেহেতু একটা সরকার তো দেশে
মুসা নবীর সরকার কি কায়েম হচ্ছে ফেরাউন থাকা অবস্থায়? কথা বল না কেন? ইব্রাহিম নবীর সরকার তো নমরুদ থাকা অবস্থায় কায়েম। আবু জাহেলের সরকার কায়েম থাকা অবস্থায় কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার কায়েম হয়েছিল নাকি? শুধু একটা সরকার কায়েম আছে, আর আমরা যাবার চাইলেই কি রাস্তা করে দিবে আমাদেরকে? না না, রাস্তা করে দিবে না। আল্লাহ পাক বলছেন প্রথম তোমাদের কাজ হলো যে সরকার কায়েম হয়ে গেছে, তারা রাজনীতির দল ছিল, তোমরা তাদের বিপরীত আর একটা রাজনীতির দল খাড়া করো। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা রাজনীতির দল তৈরি করো। ইয়াদউনা ইলাল খাইরে, একটা কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য মানুষকে দাওয়াতে কাজ করো, মানুষকে বুঝাও। মানুষজন বুঝে বুঝে এই দাওয়াতটা কবুল করবে, তখন তাদেরকে সংগঠিত করে নিয়ে তাদেরকে প্রশিক্ষণ দিয়া আন্দোলন শুরু করো। কাতিলুহুম, বলেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। এই যে বিরাট একটা রাজনৈতিক দল কায়েম করলে, এই দল নিয়ে সংগ্রাম শুরু করো যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী এই সমস্ত নেতা নেত্রীগুলো বিদায় না হবে। কি কি বলল আল্লাহ? যতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইমান বিরোধী, ইসলাম বিরোধী নেতা নেত্রীগুলা ক্ষমতার চেয়ার থেকে বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালাতেই থাকো। এবং প্রতি কুল্লুহু লিল্লাহ, দেশের প্রতি ইঞ্চি জমিনে যেদিন আল্লাহর কোরআন নিরঙ্কুশ ভাবে বিজয় হবে, সেদিনই তোমাদের আন্দোলন বন্ধ হবে, দৌড়ঝাঁপ বন্ধ হবে, সেদিন তোমরা বিশ্রাম নিতে পারবে। এর আগে বিশ্রাম নেওয়াটা তোমাদের জন্য বৈধ নয়।